সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হলো। সংস্থার কাছাড় জেলা কার্যকরী কমিটি পুনর্গঠন। সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার 25তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার ধলাই বামনিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। সংস্থার দ্বিবার্ষিক দ্বিতীয় অধিবেশন বিভিন্ন কার্যসূচির মধ্যে সম্পন্ন হয়। এদিন সকাল 9টায় সংস্থা স্কুলের পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা হয়। সংস্থার কাছাড় জেলা কমিটির পরতন সভাপতি দীপক সেনগুপ্ত পৌরোহিত্যে প্রকাশ্য সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হন শিলচর সাংসদ পরিমল শুক্লবৈদ্য। অধিবেশনে উচ্চতর মাধ্যমিক শিক্ষক কর্মচারী সংস্থাকে সাধুবাদ জানান তিনি। তাছাড়াও বক্তব্য রাখেন রাজ্যিক সম্পাদক জিতেন হাজারিকা সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন রতন পাল, সহ সভাপতি অভিজিৎ শাহ, হিমানিস পুরকায়স্থ, আজমল হোসেন লস্কর, সম্পাদক ভাস্কর সিংহ, যুগ্ম সম্পাদক মৃণাল কান্তি দে, সাংগঠনিক সম্পাদক পাপড়ি ভট্টাচার্য, ম্যাগাজিন সম্পাদক শান্তাশ্রী সোম, কোষাধ্যক্ষ বিপ্লব দেবকে মনোনীত করা হয়। সম্মেলনে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অভ্যর্থনা সমিতির কার্যকরী সভাপতি বেণুধর দত্ত। এবং আজকে বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখি সেটা কেন্দ্র তালিকাভুক্ত। তো এই যে বিষয়গুলো পর্বান্তর হচ্ছে, পর্বান্তর তো হবে, আর্থসামাজিক পরিকাঠামো যদি বদলে যায় তার সঙ্গে সঙ্গে শিক্ষাও বদলায়। সেটা ব্রিটিশ যুগ থেকেই এসেছিল, সেই গুরুকুল প্রথা থেকে আজকে ডিজিটালাইজেশনে সব বদলাবে। সুতরাং পরিবর্তনকে স্বাগত, পরিবর্তন যেন উন্নতির দিকে যায়, অবনতির দিকে না যায়। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আপনারা যারা আগামীতে এই সম্মেলনের হাল ধরেছেন বা আগামীতেও যারা আসবেন, এই যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় মনে রাখবেন ঐতিহ্যকে ভুলে যাবেন না। ঐতিহ্য বিচ্যুত হয়ে নয়, ইতিহাসকে মুছে দিয়ে কোনোদিন হয় না। আমাদের সংগ্রামী ইতিহাস আছে। আমি কৃষ্ণেন্দু রায়ের সামনে বলছি, কৃষ্ণেন্দু রায়ের সংগ্রামী স্পর্ধাকে আমি বারে বারে কুর্নিশ করি। সেই ট্রেজারি অফিসারের বিরুদ্ধে আন্দোলন, আপসির আন্দোলন, আমরা ছিলাম, পুলিশের সামনে আমরা আন্দোলন করেছি। আমি এটা সত্যি, কৃষ্ণেন্দু আমাকে প্রায় বলে বা আমিও মনে করি, আজকে যদি এই আন্দোলনের ডাক দেওয়া হয় কতজন আসবে। কেননা আমরা কিন্তু আজকে একটা প্রিভিলেজ ক্লাসে চলে গেছি। আমাদের বেতন এত বেশি ছিল না, আমাদের কিছু কষ্ট ছিল, দারিদ্র ছিল। নজরুল বলেছিলেন, হে দারিদ্র তুমি মনে করেছো মহান, কিছু দারিদ্র থাকা বোধহয় ভালো সংগ্রামী স্পর্ধার জন্য। সে যাই হোক, ধন্যবাদ জ্ঞান জানাচ্ছি সুদূর গুয়াহাটি থেকে আসা জিতেন চন্দ্ৰ হাজৰিকা স্যার। আপুনি আপোনাৰ বহুমূল্যখিনি খৰচা কৰি ইমান দূৰৰ পৰা আহিছে, কষ্ট কৰিছে, আজি ৰাতিপুৱা আহি ইয়াত পালেহি। আমি গৰ্বিত আৰু আপ্লুত হৈছোঁ। আপোনাৰ প্ৰেজেন্স ইয়াত যে আহি পাৰ্টিচিপেট কৰিলে, অংশগ্ৰহণ কৰিলে, এই গোটেই সন্মিলনটো এটা নতুন ৰূপ ধাৰণ কৰিছে। আমি এই BNEP হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুলৰ ফালৰ পৰা আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আমাদের বিদ্যালয়ে দুইটা অ্যাসোসিয়েশন আছে, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি অ্যাসোসিয়েশন, কিন্তু এই সম্মেলনে সেকেন্ডারি অ্যাসোসিয়েশনের অনেক অবদান রয়েছে। এই আমাদের ফুড, যেটা সমস্ত কিছু ওনারাই দেখছেন, বিহাইন্ড দ্য সিন এখানে নেই, কিন্তু বিহাইন্ড দ্য সিন তারা সব কিছু করছে। আমাদের প্রিন্সিপাল স্যার ইজ দি ফার্স্ট কন্ট্রিবিউটর টু গিভ 10,000 rupees ফর দিস গ্র্যান্ড ওকেশন। এটা খুব ভালো লাগে, কিন্তু বাইরের থেকে কেউ বলতে পারবে না যে এখানে দুইটা অ্যাসোসিয়েশন আছে। উই আর ভেরি মাচ কোঅপারেটিভ অ্যান্ড অ্যাকসেপ্টেবল টু ইচ আদার। ওদিকে সবাই উপস্থিত আজকের এই সম্মেলনটাকে সাফল্যমণ্ডিত করেছে। আমরা যে প্রচার, যে এই সাংবাদিক বন্ধুদেরকে গতকাল এসছিলেন, ওনারা সংবাদ মাধ্যমে সেটা প্রচার করেছে, ইলেকট্রনিক মিডিয়াতে, পেপারে প্রচার করেছেন। আমার অন্তর থেকে আমরা এই সমস্ত BNEP পরিবার থেকে, অভ্যর্থনা সমিতি থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই যাতে আমাদের যেটা বিশাল দায়িত্ব শিক্ষকতা, এটাকে মাথায় নিয়ে, আজকের পরামর্শগুলিকে মাথায় নিয়ে স্মরণ করে সবসময় চলব এবং সমাজে যতটুকু সম্ভব আমাদের সমস্ত সত্তা দিয়ে সেই অবদান আমরা দিতে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আপোনাৰ একে লাষ্ট পৰ্যায়ত সিদ্ধান্তটো যেতিয়া দিও নিদিও কোৱা মানুহ এজন আছে, সেইজন মানুহৰ ওচৰত যেতিয়া ফাইলটো যাব, সেইজন মানুহৰ ওচৰলৈ ফাইলটো যোৱাৰ আমি ৰেডি কৰি আছোঁ। দিওঁ বুলি ক'লেও ভাল আৰু নিদিওঁ বুলি ক'লেও ভাল। যদি নিদিওঁ বুলি কয়, গভৰ্ণমেণ্ট অৰ্ডাৰ এটা যে আমাৰ হাতলৈ আহে যে বিষয় শিক্ষকসকলক
সেই বেণ্ডৰপৰা থ'বলৈ নিনো সেই অৰ্ডাৰটোলৈ যদি আমি ন্যায়ালয়লৈ যাওঁ তেতিয়া ফ্ৰম দ্য ভেৰি বিগিনিং হয়তো আমি দেৰি হ'ব পাৰে আমি পাম কিন্তু আমি এৰি নিদিওঁ সহজতে যুঁজিছোঁ যেতিয়া যুঁজিম হাৰ না ফাইনেল নোহোৱালৈকে আমি কেতিয়াও এৰি নিদিওঁ আৰু বহুত নতুন প্ৰজন্মসকলে বহুত উৎসাহী হৈ আছে যে এইটো হ'লে আমি ভাল হয় হা আৰু তেওঁলোকৰ কাৰণে এইটো আমিতো 2 বছৰৰ ভিতৰতে ওলাই যাম আমাৰ চিনিয়ৰবিলাক প্ৰায়খিনি ওলাই যাব কিন্তু নতুন প্ৰজন্মে যে ষ্টেটাছটো ঘূৰাই পায় তাৰে কাৰণে আমি যুঁজি আছোঁ আৰু যুঁজি যাম ফলাফল সময় হ'ব